বিইউর 56 নাম্বার যে ফ্ল্যাটটা, সে ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করেই কিন্তু আমরা সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই 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 বিল্ডিংয়ের কারা প্লাম্বারের কাজ করে এবং কারা এই বিল্ডিংয়ের কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটি ট্যাঙ্ককে একটু দেখার দরকার আছে। তখন তারা আমাদেরকে বলেছে ঠিক আছে। আজকেও আমরা তাদের তখনই রিকোয়েস্ট করেছি। আমরা আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। যেই জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি, যে সকল অপরাধী মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশে, আমাদের যে তথ্যগুলি সেই তথ্য অনুসারে আমরা এখানে এসে সিআইডিগুলিকে সব জায়গায় আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে পিওগুলি ভিজিট করেছি। যে মূল পিও যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা, তখনই এই হবে। আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদ সদস্যের মেয়ে ডরিন আমাকে রিং দিয়েছিল, তাকেও আমি বলেছি যে সম্ভব হলে তুমি আসো। সেও হয়তো অত অল্প কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে। না, এটা আসলে যেহেতু দেখেন, এটা এদেশের যেহেতু হত্যাকাণ্ডটি এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারিপার্শ্বিক বিবেচনা করে তারপরে হত্যাকাণ্ডের অংশবিশেষও উদ্ধার করার মধ্যে পড়ে যে আসলে তাহলে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা। আমি আপনাদের যেদিন প্রথমে সেই এয়ারপোর্টে নেমেছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনারা মনে আছে কিনা, যে আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছুই বলেছে, সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব এবং একটা মামলার তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার, তেমনি একটা শরীরের পুরা অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা ওনাদের সাথে কথা বলবো। এটা ফরেনসিক, এখানে অবশ্য ফরেনসিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেনসিক আগেভাগে হয়, তারা ফরেনসিক করবে। তারপরে মৃত যে আমাদের এমপি আনার সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএ করে তারপরে কনফার্ম হওয়া যাবে